পয়েন্টগুলো, এখন যে দুইটা পয়েন্ট বলবো, এই দুইটা পয়েন্ট এর যৌক্তিকতা সম্পর্কে আমি 100% গ্যারেন্টি দিতে পারতেছি না, তারপরেও বলতেছি এটা আরো গবেষণার মুখাপেক্ষী। একদল মানুষ বলতেছে যে লা আদোয়া, ছোঁয়াচে রোগ নেই, এই কথার অর্থ হচ্ছে ছোঁয়াচে রোগ আছে, তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। এবং এটা এই যুগের অনেক বড় বড় আলেমের মন্তব্য। যেহেতু আমি ছোট, আমি আরো অনেক বড় আলেমের মন্তব্য পেশ করেছি যারা বলেছেন ছোঁয়াচে রোগ নাই। কিন্তু এই কথার প্রেক্ষিতে কয়েকটা পয়েন্ট, যে পয়েন্টগুলোর বাস্তবতা সম্পর্কে, সত্য মিথ্যা সম্পর্কে, যৌক্তিকতা সম্পর্কে আমি জ্ঞানে এবং বয়সে ছোট হওয়ার কারণে আমার অযোগ্যতা এবং অপারগতা স্বীকার করার পরে বলতেছি। আল্লাহ রসুল পরের বাক্যে বলেছেন লা তিয়রাতা, কোনো কুলক্ষণ নেই। তাহলে ছোঁয়াচের রোগ নেই, এই বাক্যের অর্থ যদি এটা হয় যে ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছা সংক্রমিত হয়, তাহলে পরের বাক্যের অর্থ এটা হবে যে কুলক্ষণ আছে, আল্লাহর ইচ্ছায় কুলক্ষণ হয়। এটা একটা পয়েন্ট। এটা কি বাস্তবে সম্ভব যে কুলক্ষণ আছে, আল্লাহর ইচ্ছায় কুলক্ষণ হয়? দ্বিতীয় পয়েন্ট, কোনো কিছুকে যখন আপনি আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করে দিবেন, তখন ইসলামের সব হুকুম আহকামকে বাতিল করা সম্ভব আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করে। যেমন লা নাবিয়্যা বাদি, কাদিয়ানীরা যোগ করেছে মিথ্যা হাদিস, যে আমার পরে কোনো নবী নেই ইল্লা ইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি চায় তাহলে আমার পরে নবী আসবে। এখন আল্লাহ যদি চায় এই শব্দ যদি আমরা যোগ করি, তো ইসলামের হাজার হাজার আকীদা এবং আমলকে কি করে দেওয়া যাবে? নষ্ট করে দেওয়া যাবে। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, তবে আল্লাহ যদি চায় তাহলে আসতে পারে। তাহলে আল্লাহ যদি চায়, এই পয়েন্ট যোগ করার মাধ্যমে আমরা কি ভুল করতেছি না ঠিক করতেছি, এটাও ভেবে দেখার দরকার। 3 নাম্বার পয়েন্ট, অনেকেই বলতেছেন যে যেখানে বিজ্ঞান বলতেছে যে ছোঁয়াচে রোগ আছে, প্রমাণিত হচ্ছে, সেখানে কেন আমরা মানব না বা বিশ্বাস করব না? কথা সুন্দর, কিন্তু এখানে একটা পয়েন্ট, কারণ 2 ভাগে বিভক্ত, আসসাবাব আল ইয়াকিনি, আসসাবাব আদ-দন্নি। নিশ্চিত কারণ, ধারণা প্রসূত কারণ। নিশ্চিত কারণ, আগুন জ্বালাবেই, নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের মধ্যে জ্বালানোর শক্তি দিয়েছেন, সে জ্বালাবেই, এটা নিশ্চিত কারণ। আগুনে যদি আমি হাত দিই আমি জ্বলবই। যে সাঁতার জানে না সে যদি পানিতে যায় সে ডুববেই, আর ডুবলে সে মারা যাবেই, নিশ্চিত কারণ। নিশ্চিত কারণ বিশ্বাস করায় কোনো সমস্যা নাই। ইসলাম নিশ্চিত কারণকে অস্বীকার করে না, কিন্তু ধারণা প্রসূত কারণকে বিশ্বাসের অন্তর্ভুক্ত করা যৌক্তিক হবে। ধারণা প্রসূত কারণ, যেমন এক জায়গায় ধোঁয়া দেখতেছি, ধোঁয়া দেখে সেখানে আসলে আগুন জ্বলতেছে কিনা আমি নিশ্চিত নই। আকাশে মেঘ জমা হয়েছে, আসলে বৃষ্টি হবে কিনা আমি নিশ্চিত নই, কিন্তু ধারণা, যেহেতু মেঘ এসেছে বৃষ্টি হতেও পারে। তো ছোঁয়াচে রোগের বিষয়টা বিজ্ঞান যতটুকু প্রমাণ করেছে ততটুকু ধারণা। কি ধারণা? কেননা এরকম হাজারো উদাহরণ এই করোনা ভাইরাসের সময়ে আছে যে স্বামী ছোঁয়াচে রোগে আক্রান্ত, স্ত্রী তার খেদমত করেছে, চেক করার পরে কোনো কিছুই পাওয়া যায়নি তার শরীরে। তাহলে ছোঁয়াচে রোগটা যে কারো হলে আর একজনের সংস্পর্শে গেলে তারও হবে, এটা নিশ্চিত কারণ নয়। বিজ্ঞানের কাছেও নিশ্চিত কারণ নয়, এটা সন্দেহ। হতেও পারে যদি আমি বিজ্ঞানের কথা মেনে নিই, তাহলে এই সন্দেহটাকে কি বিশ্বাসের অন্তর্ভুক্ত করা যৌক্তিক হবে? আমি জানি না।